কত করে বললাম আজ আর না আসি, কাল সকালেই আসবো একেবারে। শুনলো না আমার কথা। এখন এই এত রাতে একা একা বাড়ি ফিরি কি করে? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। আবার ওদিকে শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনতে পাচ্ছি। দেখি দেখি, ওদিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কি না। বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না, এক্ষুনি যেতে হলো। ওই তো একজনকে দেখা যাচ্ছে মনে হয়। যাই দেখি, ওনার কাছে গিয়ে বলি, দেখি উনি কোনো ব্যবস্থা করে দিতে পারেন নাকি। কে? তোমার ছেলের জ্ঞান কি ফিরল, নাকি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে? অহ, থামো তো। ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওই তো, ওই তো প্রীতম চোখ খুলেছে। এ কি, আমি এখানে এলাম কি করে? কেন, তোমার কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল বাপধন? না বাবা, মানে বুঝেছি, কাল আসতে গিয়ে তাড়াহুড়ো করে না খেয়ে দিয়ে এসেছো, এর জন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে। কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কি করে? কি করে আবার? আমি তো দেরি দেখে তোর বাবাকে বলে লোক পাঠিয়েছিলাম স্টেশনে। ওরাই তোকে নিয়ে এসেছে বাবা। আচ্ছা বুঝলাম। এবার বলো দেখি, এত জরুরি তলব করে কেন ডেকেছো? কি এমন হয়েছে? এখনো হয়নি কিছু, কিন্তু হবে। অনেক বড় অনুষ্ঠান হবে, লোকজন খাবে, নাচবে, গাবে। কিন্তু কি উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে সেটা তো বলো আগে। সেসব কথা না হয় পরেই শুনলি, তার আগে তুই ফ্রেশ হয়ে নে। আমি তোর জন্য খাবার দিচ্ছি। আরে বাহ, কলাগুলো তো বেশ পেকেছে। এবার যাওয়ার সময় সাথে করে 2 কাঁধি কলা নিয়ে যাব। বাবা প্রীতম, কোথায় গেলি বাবা? আয় বাবা, খেতে আয়। এত খাবার কেন রান্না করেছো মা? বাড়িতে কি আত্মীয় আসবে নাকি? আত্মীয় আসতে যাবে কেন? তুই কতদিন পরে বাড়িতে আসলি, তাই তো তোর জন্য সব রেঁধেছি। আচ্ছা মা, তুমি বলো তো, আমাকে হঠাৎ কেন এত জরুরি ডেকে আনলে? তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে, তাকে দেখতে যেতে হবে। আজই যেতে হবে মা? হ্যাঁ রে বাবা, তোর বাবা যা রাগী মানুষ, একবার যা বলে তাই করে। তুই তাড়াতাড়ি খেয়ে দে, রেডি হয়ে নে। আমিও দেখি ওদিকে সে কি করে। হায় রে কপাল, কি ভেবেছিলাম আর কি হলো। যাক, কি আর করার, কপালে যা আছে তা তো হবেই। এত রাত করে কে আবার জানালায় কড়া নাড়ে? দেখি তো। এইখানে তো কেউ নেই, তাহলে কে খটখটালো? জানালায় কাউকে দেখতে না পেয়ে প্রীতমের মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। প্রীতম জানালা বন্ধ করে আবার বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর আবার খটখট শব্দ হয়। প্রীতম আবার জানালা খোলে, কিন্তু কাউকে দেখতে পায় না। এবার প্রীতম বেশি ভয় পেয়ে যায়। প্রীতমের গলা শুকিয়ে আসে। প্রীতম ভয়ে ঘামতে শুরু করে। 1 পা 2 পা করে প্রীতম জানালার পাশ থেকে
দরজার দিকে আগাতে থাকে। হঠাৎ কে যেন পেছন থেকে প্রীতমের কাঁধে হাত দেয়। প্রীতম ঘুরে সেই স্টেশনের লোকটাকে দেখতে পায়। প্রীতম আবার মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এখানে দাঁড়িয়ে কি দেখছো বাবা? আরে রামু কাকা, তুমি কখন আসলে তুমি? তোমার আসার কথা শুনেই চলে এলাম বাবা। তোমাকে না দেখে কি আমি থাকতে পারি বলো? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজ তুমি কত বড় হয়ে গেছো। আচ্ছা রামু কাকা, এই যে কলা বাগান, এত কলা পেকে আছে, কিন্তু কেউ এগুলো নেয় না কেন? এক অদ্ভুত ঘটনা বাবা। আমি যতদূর জানি, এই অভিশপ্ত বাগানের ফল যে খাবে সেই অকালে প্রাণ হারাবে বাবা। কিন্তু এসব কুসংস্কার তো আর এখন চলে না কাকা। মানুষ কত উন্নত হয়েছে। কুসংস্কার না বাবা, নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। রোজ রাতে এই কলা বাগানের মালিক এখানে এসে কান্না করে, অনেকে দেখেছেও বটে। কিন্তু কাকা, আমার না এসব বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে। প্রীতম রামুর কথা কিছুতেই বুঝতে পারল না। রামু সেখান থেকে চলে গেল। প্রীতম দাঁড়িয়ে ভালো করে চারপাশটা দেখতে থাকলো। কিছুক্ষণ এভাবে দেখার পরে প্রীতম সেখান থেকে চলে গেল। প্রীতম জানালার পাশে দাঁড়িয়ে কলা বাগানের দিকে তাকিয়ে দেখতে থাকে। মাঝরাতে শুধু শেয়াল আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কই, অনেক রাতই তো হলো, কিন্তু কাউকে তো দেখতে পেলাম না। না না, এখানে কি হয় আমাকে দেখতেই হবে। প্রীতম এক দৃষ্টিতে কলা বাগানের দিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ সেই কালো চাদর পরা লোকটা কলা বাগানের দিকে হেঁটে যেতে থাকে। ওই তো, ওই তো সেই লোক। আজ আমাকে দেখতেই হবে। কে এই লোক? কেন সে আমার সামনে আসছে বারবার? কি চাই সে আমার কাছে? কে কে আপনি? আমার দিকে তাকান। কি চান আপনি? আর এত রাতে এই কলা বাগানের দিকে কেন যাচ্ছেন? প্রীতমের কথা শুনে লোকটার চোখ লাল হয়ে যায়। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে লোকটা প্রীতমের দিকে তাকায়। প্রীতম ভয় পেয়ে যায়। কে 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 তুমি? কি চাও তুমি? বদলা, বদলা চাই আমি। আমি আমার মৃত্যুর বদলা চাই। এ কি বাবা, তুমি এত রাতে এখানে? তার আগে তুমি বলো, ওই লোকটা কে ছিল আর আমাকে কেন মারতে চাইছিল? আর কেন বলছিল বদলা চাই? সব বলবো বাবা, কিন্তু তার আগে চলো, তুমি আগে বাড়ি চলো। রামু প্রীতমকে সব কথা খুলে বলতে থাকে। এই কলা বাগান ছিল হারান মাঝির। তোমার বাবার থেকে নেওয়া ধারের টাকা দিতে না পারায় বাবু জোর করে ওই কলা বাগান লিখে নেয়। সেই শোকে হারান এই কলা বাগানে এসে আত্মহত্যা করে। তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায়, আমার প্রাণ নিতে চায়। হ্যাঁ বাবা, কিন্তু এ কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে, এমনকি তোমাকেও। তুমি আমাকে অনেক বড় উপকার করলে রামু কাকা এ কথা বলে। এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে। তুমি আমাকে একটা বড় তান্ত্রিকের কাছে নিয়ে চলো। ঠিক আছে বাবা, কালই আমি তোমাকে একটা বড় সাধুর কাছে নিয়ে যাব। এখন আমি চলি।
সাধু বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তুই কি বলতে চাস তা আমি জানি, বল কি জানতে চাস। এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই বাবা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধান আছে রে পাগল, কিন্তু এই যে বড় কঠিন কাজ। আমি সব কিছু করতে রাজি, আপনি শুধু আমাকে বলেন আমাকে কি কি করতে হবে। তোকে আগে ওই আত্মার হাত থেকে রক্ষা পেতে হবে। তার জন্য মাঝির মেয়ে রূপাকে তোর বিয়ে করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। এই নে, এই সুতো হাতে বাঁধবি আর এই রং কাছে রাখবি। সুযোগ পেলেই আত্মার গায়ে এই রং দিয়ে দিতে পারলেই ও চিরতরে হারিয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই রূপাকে বিয়ে করতে হবে, তা না হলে আত্মাটা তোকে ছাড়বে না। প্রীতম সাধুর কথা মতো সুতো আর রং নিয়ে সেখান থেকে চলে যায়। প্রীতম রূপাকে বিয়ে করে ঘরে আনে। রাতে রূপা আর প্রীতম দুজনেই ঘরের মধ্যে দাঁড়িয়ে কলাবাগানের দিকে তাকিয়ে থাকে। এক্ষুনি আসবে তোমার বাবা, আমার বিশ্বাস উনি আসবে। আমার আমার খুব ভয় করছে। বাবা যদি তোমার সাথে কিছু করে বসে। কিছুই হবে না আমাদের, তুমি শুধু আমার সাথে থেকো। ভয় পাস নে মা, আমি তোদের কোনো ক্ষতি করব না। দেখেন, আমি আপনার মনের আশা পূরণ করেছি, আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। এখন আমার আর কোনো অভিযোগ নেই। আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য, কিন্তু তুমি আমার মনের আশা পূরণ করেছো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। বাবা, বাবা তুমি আমাকে একা রেখে চলে গেলে। আমার যে আর কিছুই করার ছিল না রে মা, কর্তা বাবু আমাকে বাধ্য করেছিল। এখন তো আর আপনার কোনো অভিযোগ নেই, এবার তাহলে আপনি আপনার স্থানে ফিরে যান। কেঁদো না তুমি, আমি তোমার বাবাকে মুক্তি দিয়েছি, সে এখন আর আমাদের মাঝে আসবে না।